Hello and welcome to our channel Let's Prep Today। তো আমরা ওয়ার্ল্ড ম্যাপ সিরিজের যে ভিডিও শুরু করেছিলাম, তো আমরা ওয়ার্ল্ড ম্যাপ সিরিজের কিন্তু 4টি ভিডিও করে ফেলেছি। তো আমরা পড়েছি বেসিক অফ ওয়ার্ল্ড ম্যাপ, ল্যাটিটিউড এবং লংগিটিউড দুটো পার্ট এবং জিএমটি। তো আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে ওশিয়ানস। ঠিক আছে, তো ওশিয়ান, প্রত্যেকটা ওশিয়ান আমরা কিন্তু একে একে দেখব। ঠিক আছে, তো আগের যে ভিডিওগুলো যারা দেখোনি এখনো, তারা উপরে কোনায় ডান দিকে আইট্যাব আসছে, এখানে গিয়ে দেখে নিতে পারো, বা আমাদের প্লে লিস্টে আছে, সেখান থেকে গিয়েও কিন্তু তোমরা ভিডিওগুলি দেখে নিতে পারো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। তো ওশিয়ানস, তো কতগুলি ওশিয়ানস আমরা দেখেছিলাম ওয়ার্ল্ড বেসিক অফ ওয়ার্ল্ড ম্যাপ যে ভিডিওতে পড়েছিলাম, সেখানে আমরা কিন্তু দেখেছিলাম ওশিয়ানস এবং কন্টিনেন্ট সবগুলোই। তো কতগুলি ওশিয়ান ছিল? ওশিয়ান ছিল কিন্তু 5টি। ঠিক আছে, টোটাল 5টি কিন্তু ওশিয়ান ছিল আমাদের। কি কি ওশিয়ান চলো আরেকবার দেখি। আমাদের ছিল আটলান্টিক ওশিয়ান, প্যাসিফিক ওশিয়ান, এই ছিল ইন্ডিয়ান ওশিয়ান, আর এইদিকে ছিল উপরের দিকে ছিল কিন্তু কি আর্কটিক ওশিয়ান, আর নিচের দিকে ছিল সাদার্ন ওশিয়ান বা অ্যান্টার্কটিক ওশিয়ান। তো কি আর্কটিক ওশিয়ান উপরের দিকে আছে আমাদের, নর্থ আর সাউথ আটলান্টিক ওশিয়ান বলেছে, এটাকে আমরা আটলান্টিক ওশিয়ানই বলবো, দুটো বলার দরকার নেই। ঠিক আছে, তারপরে হচ্ছে আমাদের প্যাসিফিক ওশিয়ান আর ইন্ডিয়ান ওশিয়ান, এবং নিচের দিকে হচ্ছে আমাদের সাদার্ন ওশিয়ান। ঠিক আছে, তো আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে প্যাসিফিক ওশিয়ান। তো আজকে আমরা প্যাসিফিক ওশিয়ান কিন্তু ডিটেলসে পড়বো। বাংলায় যাকে কি বলা হচ্ছে প্রশান্ত মহাসাগর। ঠিক আছে, তো প্রশান্ত মহাসাগর হচ্ছে ওয়ার্ল্ডের সব থেকে বড় মহাসাগর। ঠিক আছে, ওয়ার্ল্ডস লার্জেস্ট ওশিয়ান ইজ প্যাসিফিক ওশিয়ান। তো প্রশান্ত মহাসাগর হলো পৃথিবীর সব থেকে বড় মহাসাগর। অ্যাপ্রক্স 50% অফ ওশিয়ানস ওয়াটার। কি বলছে দেখো, যতগুলি ওশিয়ান আছে, প্যাসিফিক ওশিয়ান ছাড়াও সমস্ত ওশিয়ানের কিন্তু বলছে 50% জল কিন্তু কোথায় আছে? প্যাসিফিক ওশিয়ানের মধ্যেই আছে। ঠিক আছে, কি বলছে 50% জল কিন্তু প্যাসিফিক ওশিয়ানের মধ্যেই আছে। পৃথিবীতে যতগুলি মহাসাগর আছে তার প্রত্যেকটি মহাসাগরের জলের 50% কিন্তু প্রশান্ত মহাসাগরে কিন্তু আছে। ঠিক আছে, আর কি বলছে 1/3 অফ আর্থ সারফেস। কি বলছে যে পৃথিবীর যে ভূত্বক, আমাদের মহাসাগর এবং মহাদেশ সবগুলো নিয়েই এই যে আমরা এই পুরোটা দেখতে পাচ্ছি, এই পৃথিবীর ভূত্বক। তো পৃথিবীর ভূত্বকের কি বলছে 3/1 কিন্তু হচ্ছে কি 1 ভাগ হচ্ছে কিন্তু আমাদের প্রশান্ত মহাসাগর ঘিরে আছে। ঠিক আছে, 3/1 এলাকা কিন্তু আমাদের প্রশান্ত মহাসাগর ঘিরে আছে। ঠিক আছে, কি বলছে এরিয়া কত কত 16,52,00,000 স্কোয়ার কিলোমিটার। এরিয়া হচ্ছে 16,52,00,000 স্কোয়ার কিলোমিটার। ঠিক আছে, লার্জার দেন আর্থ এন্টায়ার ল্যান্ড মাস। আর্থের যে এন্টায়ার ল্যান্ড মাস মানে কি বলছে, এই যে আমাদের স্থলভাগ হচ্ছে আমাদের কত 15 কোটি কিলোমিটার, 15 কোটি স্কোয়ার কিলোমিটার। ঠিক আছে, তার থেকেও কিন্তু বেশি আমাদের এরিয়া হচ্ছে কার? প্যাসিফিক ওশিয়ানের। কত বলছে 16,52,00,000 স্কোয়ার কিলোমিটার। ঠিক আছে, 16,52,00,000 স্কোয়ার কিলোমিটার। বোঝা গেল? আর কি বলছে প্যাসিফিক ওশিয়ান সেপারেটস নর্থ আমেরিকা, সাউথ আমেরিকা ফ্রম এশিয়া এন্ড অস্ট্রেলিয়া। তো দেখো এই হচ্ছে আমাদের নর্থ আমেরিকা, এই হচ্ছে আমাদের সাউথ আমেরিকা। এটা হচ্ছে নর্থ আমেরিকা আর এই হচ্ছে আমাদের সাউথ আমেরিকা। ঠিক আছে, নর্থ আমেরিকা সাউথ আমেরিকা থেকে আমাদের প্রশান্ত মহাসাগর কি করে ভাগ করে কাকে? দেখো এই অস্ট্রেলিয়া আর এশিয়া, অস্ট্রেলিয়া আর এশিয়াকে কিন্তু নর্থ আমেরিকা সাউথ আমেরিকা থেকে ভাগ করে কে? প্রশান্ত মহাসাগর। ঠিক আছে,
নেক্সট আমাদের কি আছে, নেক্সট বলছে ইন্টারন্যাশনাল ডেট লাইন পাসেস থ্রু প্যাসিফিক ওশিয়ান। তো আমরা পড়েছিলাম প্রাইম মেরিডিয়ান, তো 0 ডিগ্রি যে লংজিটিউড তাকে বলা হয় প্রাইম মেরিডিয়ান, আর তার অপোজিটে কি দেখেছিলাম 180 ডিগ্রিতে যে লাইনটি হয় সেটাকে বলা হয় ইন্টারন্যাশনাল মেরিডাইন, ইন্টারন্যাশনাল ডেট লাইন। তো ইন্টারন্যাশনাল ডেট লাইনটা কিন্তু প্যাসিফিক ওশিয়ানের মধ্যে দিয়ে কিন্তু গেছে। আর তোমাদের ইন্টারন্যাশনাল ডেট লাইনটা কিন্তু পুরোটাই কিন্তু জলভাগের মধ্যে দিয়ে গেছে, দেখো পুরোটাই জলভাগের মধ্যে দিয়ে কিন্তু গেছে, কোনো স্থলভাগের উপর দিয়ে কিন্তু যায়নি। ঠিক আছে, কি বলছে প্যাসিফিক ওশিয়ান যে নাম সেটা কে দিয়েছিল, সেটা দিয়েছিল পর্তুগিজ এক্সপ্লোরার কে, ফার্ডিনান্ড ম্যাগালান, ফার্ডিনান্ড ম্যাগালান। ঠিক আছে, মার্ক প্যাসিফিকো, মার্ক প্যাসিফিকো মানে হচ্ছে পিসফুল সি, মানে শান্ত সমুদ্র। ঠিক আছে, এইখান থেকে কি নাম এসছে প্যাসিফিক ওশিয়ান, বাংলায় যাকে বলা হয় প্রশান্ত মহাসাগর। ঠিক আছে, প্যাসিফিক ওশিয়ান is currently shrinking due to effect of plate tectonics. By contrast, the Atlantic Ocean is increasing in size. কি বলছে টেকটনিক প্লেটসের যে নড়াচড়া তার ফলে কি হচ্ছে কিন্তু আমাদের প্যাসিফিক ওশিয়ান কিন্তু আস্তে আস্তে ছোট হচ্ছে, আর আটলান্টিক ওশিয়ান কিন্তু আস্তে আস্তে বড় হচ্ছে। তো অনেক অনেক বছর পরে হয়তো হতে পারে যে প্যাসিফিক ওশিয়ান কিন্তু ছোট হয়ে গেল, আটলান্টিক ওশিয়ান কিন্তু আমাদের কি হবে সব থেকে বড় ওশিয়ান হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট হচ্ছে আমাদের মারিয়ানা ট্রেঞ্চ, যাকে বাংলায় বলা হচ্ছে মারিয়ানা খাত। তো মারিয়ানা খাত কি, মারিয়ানা খাত হচ্ছে ওয়ার্ল্ডস ডিপেস্ট রিজন, মারিয়ানা খাত ইজ ওয়ার্ল্ড ডিপেস্ট রিজন। তো মারিয়ানা খাত হচ্ছে পৃথিবীর সব থেকে গভীর যে জায়গা সেটাকে বলা হচ্ছে মারিয়ানা খাত। ঠিক আছে, তো এইখানে আছে মারিয়ানা খাত, তোমরা দেখতে পাচ্ছ এই হচ্ছে মারিয়ানা খাত। ঠিক আছে, এভারেজ ডেপথ কত বলছে 4000 মিটার। ঠিক আছে, আবার কোনো কোনো জায়গায় লেখা থাকে 4280 মিটার, এটা অ্যাপ্রক্সিমেট বললাম 4000 মিটার, আর যদি আমরা এই বলি তাহলে হবে 4280 মিটার। ঠিক আছে, আর কি বলছে আর্থ ডিপেস্ট পয়েন্ট হচ্ছে চ্যালেঞ্জার ডিপ অফ মারিয়ানা ট্রেঞ্চ, রিসার্চ বাই দ্য HMS চ্যালেঞ্জার। ঠিক আছে, কি বলছে মারিয়ানা খাতের মধ্যেও কিন্তু একটা ডিপেস্ট পয়েন্ট আছে, সব থেকে গভীর একটা জায়গা কিন্তু আছে মারিয়ানা খাতের মধ্যে, সেটাকে কি বলা হয়, সেটাকে বলা হচ্ছে চ্যালেঞ্জার ডিপ। কি বলা হয়, সেটাকে বলা হয় চ্যালেঞ্জার ডিপ। ঠিক আছে, চ্যালেঞ্জার ডিপ কে রিসার্চ করেছিল এটা, HMS চ্যালেঞ্জার, সেই জন্য তার নাম অনুসারে কিন্তু এটার নাম রাখা হয়েছে চ্যালেঞ্জার ডিপ। ঠিক আছে, চ্যালেঞ্জার ডিপ কি বলছে The United States Center for Coastal and Ocean Mapping measured the depth of Challenger Deep at 10,994 meters below sea level. চ্যালেঞ্জার ডিপের যে গভীরতা সেটা কত বলছে, সেটা বলছে 10,994 মিটার। ঠিক আছে, 10,994 মিটার। এই হচ্ছে তোমাদের চ্যালেঞ্জার ডিপ, এইখানে আছে চ্যালেঞ্জার ডিপ, এই পয়েন্টটাকে বলা হচ্ছে চ্যালেঞ্জার ডিপ। মারিয়ানা খাতের এই ছিল আমাদের মারিয়ানা খাত, মারিয়ানা খাতের এই পয়েন্ট এই জায়গায় করে আছে কিন্তু আমাদের চ্যালেঞ্জার ডিপ। ঠিক আছে, এবার কি আছে কি বলছে দেখো, এবার হচ্ছে আমাদের বর্ডার। ঠিক আছে, তো কি বলছে there are 55 countries which border Pacific Ocean. Pacific Ocean এর সঙ্গে কতগুলি কান্ট্রি বর্ডার শেয়ার করে, বলছে 55টা কান্ট্রি। তো 55টা কান্ট্রি এখন আমরা মনে করব না, পরে যখন পড়বো আরো অন্য ভিডিও তখন কিন্তু আমরা এটা মনে করব। তো এখন কি মনে রাখবো যে 55টা কান্ট্রি কিন্তু 55টা দেশ কিন্তু আমাদের প্রশান্ত মহাসাগরের সঙ্গে বর্ডার শেয়ার করে। ঠিক আছে, দ্য বাউন্ডারিজ অফ প্যাসিফিক ওশিয়ান। এবার কি বলছে দেখো, আমরা খালি এই কয়েকটা পয়েন্ট মনে রাখবো, নর্থের দিকে, সাউথের দিকে, ওয়েস্টের দিকে আর ইস্টের দিকে, লাস্ট পয়েন্টগুলো কিন্তু মনে রাখবো, যার সঙ্গে কি করে আমাদের প্যাসিফিক ওশিয়ান বর্ডার শেয়ার করে।
তো নর্থের দিকে যদি যায় তাহলে কি হবে, কি বলছে, বেরিং সি অফ আর্কটিক ওশিয়ান, ঠিক আছে, বেরিং সি অফ আর্কটিক ওশিয়ান। এইখানে কিন্তু আমাদের কি করে, আমাদের কিন্তু বর্ডার শেয়ার করে। শেষ শেষ যেটা হচ্ছে সেটা হচ্ছে বেরিং সি। বেরিং সি এর সঙ্গে কিন্তু আমাদের নর্থে কিন্তু প্যাসিফিক ওশিয়ান বর্ডার শেয়ার করে। আর সাউথে কি সঙ্গে করে, সাউথে করে রস সি অফ আন্টার্কটিকা, রস সি অফ আন্টার্কটিকা, ঠিক আছে। আর ওয়েস্টে হয়, ওয়েস্টে করে কার দিকে, ওয়েস্টে করে ইন্দোনেশিয়ার সঙ্গে কিন্তু শেষ বর্ডার শেয়ার করে। আর ইস্টে হয়, ইস্টে কার দিকে, কার সঙ্গে শেয়ার করে, কোস্ট অফ কলম্বিয়া, কোস্ট অফ কলম্বিয়ার সঙ্গে কিন্তু আমাদের প্যাসিফিক ওশিয়ান ইস্টে বর্ডার শেয়ার করে। এবার বলছে স্ট্রেটস। স্ট্রেটস মানে কি, জলপ্রণালী। জলপ্রণালী কি জিনিস, যে দুটো যে জলসাগর বা জলভাগ বলতে পারি, জলভাগ, তো জলভাগকে যখন দুটো জলভাগকে একটা জলপথের মাধ্যমে যে মিলিত হয়, ছোট্ট জলপথ, সেই জলপথটাকে বলা হচ্ছে কি জলপ্রণালী, ঠিক আছে। তো প্যাসিফিক ওশিয়ানের সঙ্গে আমাদের আর্কটিক ওশিয়ান যেখানে যুক্ত হয়, সেই সেই স্টেটটার নাম কি, সেটা হচ্ছে বেরিং স্টেট। হচ্ছে আমাদের, এই হচ্ছে আমাদের বেরিং স্টেট, দেখতে পাচ্ছ সবাই, এই হচ্ছে আমাদের বেরিং স্টেট, ঠিক আছে। বেরিং স্টেট কি করে, প্যাসিফিক ওশিয়ানের সঙ্গে আর্কটিক ওশিয়ানকে যুক্ত করে, ঠিক আছে। প্রশান্ত মহাসাগরের সঙ্গে আর্কটিক মহাসাগরকে যুক্ত করে আমাদের বেরিং স্টেট বা বেরিং জলপ্রণালী। আর কি বলছে, প্যাসিফিক ওশিয়ান জয়েন্স ইন্ডিয়ান ওশিয়ান, ভারত মহাসাগরের সঙ্গে প্রশান্ত মহাসাগরকে কে যোগ করে, স্ট্রেট অফ মালাক্কা, স্ট্রেট অফ মালাক্কা, এই যে এখানে দেওয়া আছে তীর দিয়ে, এই স্ট্রেট অফ মালাক্কা কিন্তু কি করে, ভারত মহাসাগরের সঙ্গে প্রশান্ত মহাসাগরকে যুক্ত করে, ঠিক আছে। নেক্সট আমাদের হচ্ছে স্টেট অফ ম্যাগালান। স্টেট অফ ম্যাগালান কি করেছিলাম, ম্যাগালান নামটা আমরা কোথায় শুনলাম, এখনই শুনলাম, কি নাম, ফার্ডিনান্ড ম্যাগালান কি করেছিলেন, ইনি কিন্তু নাম দিয়েছিলেন প্যাসিফিক ওশিয়ান, ঠিক আছে। তো প্যাসিফিক ওশিয়ান জয়েন্স আটলান্টিক ওশিয়ান, আটলান্টিক ওশিয়ানের সঙ্গে কোথায় জয়েন করে, কোন প্রণালীর মাধ্যমে, স্টেট অফ ম্যাগালান, ঠিক আছে। এই যে তোমরা দেখতে পাচ্ছ এই তীরটা, স্টেট অফ ম্যাগালান, এখানে আছে স্টেট অফ ম্যাগালান, ঠিক আছে, বোঝা গেল। নেক্সট আমরা দেখব আইল্যান্ড। কি বলছে, প্রায় 2500-এরও বেশি কিন্তু আইল্যান্ড আছে প্যাসিফিক ওশিয়ানে, ঠিক আছে। তো আমরা অত তো নাম মনে রাখতে পারবো না, তো কিছু আইল্যান্ডের গ্রুপের নাম মনে রাখি। কি বলছে, একটা আছে মাইক্রোনেশিয়া, এটা হচ্ছে একটা আইল্যান্ডের গ্রুপের নাম, একটা মেলানেশিয়া আর একটা হচ্ছে পলিনেশিয়া। এগুলো কিন্তু এক একটা আইল্যান্ডের গ্রুপ অফ আইল্যান্ড, ঠিক আছে। কি বলছে, লার্জেস্ট আইল্যান্ড অফ প্যাসিফিক ওশিয়ান ইজ নিউগিনি। নিউগিনি হচ্ছে কি সব থেকে বড় আইল্যান্ড বা দ্বীপ, কি সব থেকে বড় দ্বীপ হচ্ছে আমাদের প্রশান্ত মহাসাগরে নিউগিনি, ঠিক আছে। আর সেকেন্ড লার্জেস্ট আইল্যান্ড ইন দা ওয়ার্ল্ড, ওয়ার্ল্ডের মধ্যে কিন্তু সেকেন্ড লার্জেস্ট, ওয়ার্ল্ডের মধ্যে সব থেকে বড় হচ্ছে কে, গ্রিনল্যান্ড। গ্রিনল্যান্ড আইল্যান্ড হচ্ছে ওয়ার্ল্ডের মধ্যে সব থেকে বড়, এবং সেকেন্ড যেটা সব থেকে বড় হচ্ছে, সেকেন্ড লার্জেস্ট, সেটা হচ্ছে আমাদের নিউগিনি, যেটা প্যাসিফিক ওশিয়ানে অবস্থিত, ঠিক আছে। এইবার আমরা তিনটে ইম্পর্টেন্ট জিনিস পড়ব প্যাসিফিক ওশিয়ান যেগুলো আছে। এক নম্বর হচ্ছে আমাদের রিং অফ ফায়ার। তো রিং অফ ফায়ার জিনিসটা কি, কি বলছে, অলসো নোন অ্যাজ দ্য সার্কাম প্যাসিফিক বেল্ট, এটাকে সার্কাম প্যাসিফিক বেল্ট বলে নামেও জানা হয়, ঠিক আছে। তো কি এটা হচ্ছে, পাথ অ্যালং দ্য প্যাসিফিক ওশিয়ান ক্যারেক্টারাইজড বাই অ্যাক্টিভ ভলকানোস অ্যান্ড ফ্রিকুয়েন্ট আর্থকোয়াকস, ঠিক আছে। তো এই যে একটা রাস্তা আমরা দেখতে পাচ্ছি, রাস্তার মতন এলাকা, ঠিক আছে। এইখানে কি বলছে, এইখানে কিন্তু কি হয়, এখানে হয় অ্যাক্টিভ ভলকানোস এবং ফ্রিকুয়েন্ট আর্থকুইকস। অ্যাক্টিভ ভলকানোস কি বলছে, যে জ্বালামুখীগুলি ফেটে যায় প্রায়, ঠিক আছে, সেগুলো হচ্ছে অ্যাক্টিভ ভলকানোস। আর ফ্রিকুয়েন্ট আর্থকুইকস মানে এখানে আর্থকোয়াকস, এখানে
প্রায় কিন্তু আমাদের ভূমিকম্প দেখা যায়, প্রায় ভূমিকম্প দেখা যায়, আর প্রায় কিন্তু জ্বালামুখীগুলো ফেটে যায়। ঠিক আছে, এই জন্য এই এলাকাটার নাম কি দেওয়া হয়েছে, রিং অফ ফায়ার। ঠিক আছে, কি বলছে, লেন্থ ইজ অ্যাপ্রক্স 40,000 কিলোমিটার। এটার দৈর্ঘ্য কত বলছে, 40,000 কিলোমিটার। 75% of the active volcanoes, more than 450, are located along the ring of fire. কি বলছে, যে অ্যাক্টিভ ভলক্যানোস গুলো সেগুলো কোথায় বলছে, মোর দ্যান 450, মানে 450-এরও বেশি কিন্তু কোথায় আছে, আমাদের রিং অফ ফায়ারের মধ্যে কিন্তু অবস্থিত। 75% যে অ্যাক্টিভ ভলক্যানো সেগুলো কিন্তু রিং অফ ফায়ারেই অবস্থিত। 75% মানে পুরো ওয়ার্ল্ডের 75% অ্যাক্টিভ ভলক্যানোস কিন্তু রিং অফ ফায়ারেই অবস্থিত। আর কি বলছে, 90% আর্থকোয়াকস অকার অ্যালং ইটস পাথ। বলছে পৃথিবীতে যে ভূমিকম্প হয় তার 90% কিন্তু কোথায় হয়, রিং অফ ফায়ারে। ঠিক আছে, প্রায় আমরা কিন্তু জাপানে কিন্তু দেখতে পাই যে ভূমিকম্প হচ্ছে। ঠিক আছে, তো জাপানের কিন্তু একটা এলাকা কিন্তু এখানে পড়ে। ঠিক আছে, caused by movement of tectonic plates। তো টেকটনিক প্লেটস যেগুলো আছে সেগুলো নড়াচড়ার কারণে কিন্তু এই ঘটনা এখানে ঘটে, অ্যাক্টিভ ভলক্যানোস এবং ফ্রিকুয়েন্ট আর্থকোয়েকস। ঠিক আছে, এই ছিল রিং অফ ফায়ার। এবার আমরা দেখব 2 নম্বর ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে গ্রেট ব্যারিয়ার রিফ। গ্রেট ব্যারিয়ার রিফ কি? গ্রেট ব্যারিয়ার রিফ হচ্ছে একটা কোরাল দ্বীপ, যেটাকে বাংলায় বলা হয় প্রবাল প্রাচীর। প্রবাল প্রাচীর, তো প্রবাল প্রাচীর সব থেকে বড় যে প্রবাল প্রাচীর সেটার নাম হচ্ছে দ্য গ্রেট ব্যারিয়ার রিফ। ঠিক আছে, ওয়ার্ল্ড লার্জেস্ট কোরাল দ্বীপ সিস্টেম, এটা হচ্ছে সব থেকে বড় প্রবাল প্রাচীর। লোকেটেড ইন কোরাল সি, কোরাল সিতে কোথায়, অফ দ্য কোস্ট অফ কুইন্সল্যান্ড, কুইন্সল্যান্ডের কি তত্ত্বরেখায়, অস্ট্রেলিয়াতে, অস্ট্রেলিয়ার কুইনল্যান্ড যেটা আছে, কুইন্সল্যান্ড তারই তট্টরেখায় কিন্তু আমাদের এই কোরাল সিতে আমাদের কি আছে, এই গ্রেট ব্যারিয়ার দ্বীপ কিন্তু অবস্থিত। ঠিক আছে, স্ট্রেচেস ফর ওভার 2300 কিলোমিটার, প্রায় 2300 কিলোমিটার কিন্তু এটা ছড়িয়ে রয়েছে। ঠিক আছে, ক্যান বি সিন ফ্রম আউটার স্পেস। আমরা যদি উপর থেকে দেখি তাহলে উপর থেকেও কিন্তু অনেক দূর থেকে কিন্তু এটাকে দেখা যাবে। তোমরা এখানে দেখতে পাচ্ছ, দেখো দূর থেকে কিন্তু দেখা যাচ্ছে এটাকে। ঠিক আছে, অলসো কল্ড ম্যারিন পার্ক, এটাকে কি বলা হয়, ম্যারিন পার্কও বলা হয়, বা জলের কিন্তু বাগান, জলের বাগান বলা হয়, জলে বাগান। কি বলছে, বিল্ড বাই বিলিয়ন্স অফ টিনি অর্গানিজম নোন অ্যাজ কোরাল পলিপস। তো ছোট ছোট যে অর্গানিজম গুলো হয় সেগুলো কিন্তু একত্রিত হয়ে কি হয়, বিলিয়ন্স অফ টিনি অর্গানিজম, বিলিয়ন্স অফ যে ছোট ছোট অর্গানিজম গুলো হয় সেগুলো কিন্তু যুক্ত হয়ে কোরাল পলিপস গঠিত করে। ঠিক আছে, উইথ জাস্ট 0.1% অফ ওয়ার্ল্ডস এরিয়া, কোরাল রিফস কনজিস্ট অফ 25% অফ ওয়ার্ল্ড ম্যারিন স্পিসিস। কি বলছে, পুরো পৃথিবীতে 0.1% এরিয়াতে কিন্তু কোরাল দ্বীপ আছে, কিন্তু কি বলছে, পুরো পৃথিবীতে যে ম্যারিন স্পিসিস যেগুলো আছে, জলে যে সমস্ত প্রজাতিগুলো বাস করে, তার 25% কিন্তু কি করে, কোরাল দ্বীপ কিন্তু কনজিস্ট করে। ঠিক আছে, কোরাল দ্বীপে কি হয়, কোরালের মধ্যে সব যে আশেপাশে কোরাল দ্বীপের মানে যদি যাওয়া হয় তাহলে ওখানে দেখবে জল কিন্তু পরিষ্কার, কি করে ওখানকার যত আশেপাশের ময়লা তারপরে স্পিসিস যেগুলো থাকে সেগুলো কিন্তু ওরা টেনে নিয়ে এক জায়গায় জড়ো করে। ঠিক আছে, এক জায়গায় একত্রিত করে। ঠিক আছে, বুঝতে পারা গেল, নিয়ে তৈরি হয় কোরাল রিফ। এবার হচ্ছে আমাদের গ্রেট প্যাসিফিক গার্বেজ প্যাচ। তো কি এটা, দ্য গ্রেট প্যাসিফিক গার্বেজ প্যাচ ইজ এ কালেকশন অফ ম্যারিন ডেব্রিস ইন
in the North Pacific Ocean. North Pacific Ocean কি হয়, কি বলছে, যে সমুদ্রের যে সমস্ত ময়লা কি হয় এসে, ময়লা এসে জমা হয়ে কি হয়, দ্য গ্রেট প্যাসিফিক গার্বেজ প্যাচ কিন্তু তৈরি করেছে। কোথায়? নর্থ প্যাসিফিক ওশিয়ানে। ঠিক আছে, তো কি বলছে, ম্যারিন ডেব্রিজ ইজ লিটার দ্যাট এন্ডস আপ ইন ওশিয়ান, সিজ অ্যান্ড আদার লার্জ বডিজ অফ ওয়াটার। বিভিন্ন যে সমুদ্রতে মহাসাগরে যে ময়লাগুলো ফেলা হয় সেগুলো কিন্তু একসঙ্গে জড়ো হয়ে কি তৈরি করছে, গ্রেট প্যাসিফিক গার্বেজ প্যাচ। ঠিক আছে, দ্য গ্রেট প্যাসিফিক গার্বেজ প্যাচ, অলসো নোন অ্যাজ দ্য প্যাসিফিক ট্র্যাশ ভর্টেক্স, spans water from the west coast to North America to Japan. The patch is actually comprised the Western Garbage Patch located near Japan and Eastern Garbage Patch located between the US states of Hawaii and California. These areas spanning debris are linked together by the North Pacific subtropical convergence zone located a few hundred kilometers north of Hawaii. This convergence zone is where warm water from the South Pacific meets up with cooler water from the Arctic. The zones act like a highway that moves debris from one patch to another patch. তো কি বলছে, এই যে একটা জোন, ঠিক আছে, নর্থ প্যাসিফিক ওশিয়ানে, ঠিক আছে, এখানে কি হয়, ওয়েস্টার্ন গার্বেজ প্যাচ বলে একটা জায়গা আছে, আর এখানে আছে ইস্টার্ন গার্বেজ প্যাচ। ঠিক আছে, এরা কিন্তু এভাবে ঘুরতে থাকে এখানে। ঠিক আছে, গোল গোল, এটা যায় এদিকে, এটা এদিকে আসে, এরা কিন্তু এটা ঘুরতে থাকে। ঠিক আছে, বোঝা গেল? এই ছিল আমাদের দা গ্রেট প্যাসিফিক গার্বেজ প্যাচ। ঠিক আছে, এবার কিছু ইম্পর্টেন্ট ফনা আমরা দেখব। ফনা মানে কি? ফনা মানে হচ্ছে সমস্ত প্রাণীকে বলা হয় কি ফনা, আর সমস্ত উদ্ভিদদেরকে বলা হয় কি ফ্লোরা। ঠিক আছে, তো ফনা কি? ফনা, ইম্পর্টেন্ট ফনা কি আছে প্যাসিফিক ওশিয়ানে? দ্য অর্কা or the killer whale is found only in Pacific Ocean. এই যে অর্কা বা কিলার whale যাকে বলছে, এটা কিন্তু শুধু আমাদের প্রশান্ত মহাসাগরেই পাওয়া যায়। ঠিক আছে, আর কি বলছে, হোম টু ওয়ার্ল্ড সেকেন্ড লার্জেস্ট ইনভার্টিব্রেটস দ্য জায়ান্ট স্কুইড। যে জায়ান্ট স্কুইড সেটাও কিন্তু মুখ্যভাবে কিন্তু আমাদের প্যাসিফিক ওশিয়ানেই পাওয়া যায়। ঠিক আছে, বোঝা গেল? তো এই ছিল দুটো স্পিসিস, এই দুটো ফনা, যেগুলো কিন্তু আমাদের প্যাসিফিক ওশিয়ানে পাওয়া যায়। কিন্তু আমরা যেটা বললাম ও দা ওয়ার্কা বা দা কিলার হোয়েল, এটা শুধুমাত্র কিন্তু প্যাসিফিক ওশিয়ানেই পাওয়া যায়, অন্য কোথাও কিন্তু পাওয়া যায় না। ঠিক আছে, তো এই ছিল আজকের ক্লাস। যদি ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো। আর আমরা ওশিয়ানে আজকে প্যাসিফিক ওশিয়ানটা পড়লাম, বাকি যে ওশিয়ানগুলো আছে সেগুলো কিন্তু আমরা কভার করব আস্তে আস্তে। তারপর আমরা কিন্তু কন্টিনেন্টসগুলো পড়ব। ঠিক আছে, তো আজকের ভিডিও এই পর্যন্তই। থ্যাংক ইউ।